আমরা অবশ্যই আপনি জানেন কুরআন সিরাজপুর উত্তরপাড়া এই জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিল থেকে আমরা আসছি। ওখানে আমার বান্দারা কি করতেছে, এদেরকে একটু বাড়িঘর নাই, কোনো কাম কাজ নাই, এখানে আসিয়া কেন বসলো ঠান্ডা রজনীর মধ্যে? মালিক আপনার জানা আসো, ওই বান্দারা একমাত্র আপনার ভয়ে আপনাকে মহব্বত করিয়া, নবীজির মহব্বতে পড়িয়া জান্নাতি বাগানের মধ্যে আসিয়া বসছে। একটাই মাত্র উদ্দেশ্য, আপনি যেন তাদের থেকে জাহান্নাম দূরে রাখেন, জান্নাত তাদেরকে ওয়াজিব করেন, আপনি যেন খুশি হইয়া তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা বলো তো দেখি আমার বান্দারা আমি আল্লাহকে দেখছেনি? বলবেন না মাবুদ, কোনোদিন দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে কিনা? না মাবুদ দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছেনি? বলবেন না মাবুদ দেখে নাই। আল্লাহ তাহলে ডাক দিয়া বলবেন, ফেরেশতার দল শুনে রাখো, যেই বান্দারা আমাদেরকে আরো বানাইয়া আমি আল্লাহকে না দেখিয়া, আমার নবীজিকে না দেখিয়া, নবীজির মহব্বতে পড়িয়া, কোরআনের মহব্বতে পড়িয়া আমার নবীজি বাসা জান্নাতে বাগানের মধ্যে আসিয়া বসল, তোমরা তো নিষেধ করেছিলে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, অতএব তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ এই মুহূর্তে যে বান্দাগুলাই মাহফিলের মধ্যে আসিয়া বসছে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। বসা মাত্রই সগীরা গুনাহ সমস্ত মাফ হয়ে গেছে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ ভাই মাফ করতে দিই, ডাক দেবে দুনিয়ার মানুষ, কবিরা গুনাহ তোমার তওবা ছাড়া মাফ হবে না। অতএব এই মাহফিলে বসার পর আখির মুনাজাত পর্যন্ত থাকিয়া তোমার অন্তরকে নরম বানাইয়া, তোমার জিন্দগির গুনাহের উপরে লজ্জিত হইয়া অনুশোচনা করিয়া যদি তোমার দুই ফুটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম। আল্লাহর মতো দয়াল আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দার এই মাহফিলে বসিয়া তওবা করিয়া তোমার দুই ফুটা চোখের পানি ছাড়তে দেরি হবে। তোমার চোখের পানি মাথা ঢোকা আসার আগে আমি আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে দুষ্প্রয়োগ হইয়া যায়, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার চোখের পানি মুছিয়া দেই। আল্লাহু আকবার বলে, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি মেহমান বানাইয়া, জান্নাতি মেহমানদের খাতায় তোমার নাম লিখিয়া তোমাকে নিষ্পাপ বানাইয়া বাড়ির মধ্যে দিয়া দিব। আতিনা ফি দার দুনিয়া লাহসান, আতিনা ফি দার উকবা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা বিনা লাবখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিবে দেনা তু তৈয়ার আয়, जो न मांगो उससे तू बेजार आए। তাহলে যারা এই মাহফিলে আসছেন তারা ভাগ্যবান। যদি কোনো কিছু না বুঝেন, কোনো কিছুই না করেন, যতক্ষণ বসবেন সগীরা গুনাহ তো মাফ হয়ে গেছে, প্রত্যেকটা সেকেন্ডে আমল নামায় নেকি লেখা হবে। আসার কারণে লাভ হইল না ক্ষতি হইল? যারা বাড়ির মধ্যে আছে তাদের লাভ হইল না ক্ষতি হইল? রাস্তাঘাটে থাকিয়া সময় নষ্ট করবেন না। এই মাহফিলটা বরাবর প্রতিদিন আপনাদের ওখানে হবে না। আমার যুবক ভাইরা আপনাদের সহযোগিতার কারণে এই মাহফিলটা করেছে। বলি বাবা আসুন, জান্নাতের দিকে আসুন। এই মাহফিলে যখন আপনি আসতে চাইবেন প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নাকি আমার আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই রাস্তায় আসার পথে যদি আল্লাহ না করে আপনার জায়গায় এসে যায়, আপনি কোরআনকে নিয়ে নেন, এই মাহফিলে আসার রাস্তার মধ্যে যদি আপনি মারা যান, জান্নাতের শহীদি মর্যাদায় আপনি ঢুকবেন। এই মাহফিলে আসার দরকার আছে না নাই? আমার ভাইয়া
বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল কাজ। এই স্পেশাল কাজটা হচ্ছে আল্লাহ বলেন আমি আল্লাহর স্পেশাল কাজ হচ্ছে আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহ পানাহার করি না, আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরআন তেলাওয়াত নাই। তবে বান্দা আমি আল্লাহর একটা স্পেশাল কাজ আছে, যে কাজটা আমি আল্লাহ যতদিন আছি ততদিন করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এমন একটা দিন আসবে আল্লাহ নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহর নাম চলবে না। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, জান্নাত থাকবে না, জাহান্নাম থাকবে না, সমস্ত ফেরেশতা থাকবে না, জিন থাকবে না, মানব থাকবে না। থাকবে না বলতে কোনো কিছুই থাকবে না, নাম দিবে কে আল্লাহর। আল্লাহ বলেন কখন আমি এই কাজটা করবো, সেই কাজটা হচ্ছে আমার নবীর উপরে আমি সব সময় গুরুত্ব করবো। এটা মুজারা টাকা যারা আরবি বুঝেন ভালো করে জানবেন। আরবিতে মুজারা বলা হয় এমন একটা সেন্টেন্সকে, এমন একটা বাক্যকে যেই বাক্যটা দ্বারা তিনটা কাল বোঝানো হয়, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, তিনটা কাল বোঝায় এমন একটা বাক্য দিয়ে আল্লাহ বললেন ইউসাল্লুনা। অতীতে করেছিলাম, বর্তমানে করতেছি, ভবিষ্যতেও করিতে থাকিব, কারণ এমন একটা কাজ। আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহর নাম বন্ধ হয়ে গেল, আমার নবীর সম্মান আমি বন্ধ করব না। এই কাজটা আল্লাহর স্পেশাল কাজ। এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এই কাজটা আমি করি। এই হাবিব, কোন হাবিব আমাদেরকে আল্লাহ দান করেছেন, এই হাবিবকে চিনাইবার জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর এই হাবিবকে যদি আপনি না জানেন, না চিনেন, তাহলে আল্লাহ বলেন যদি আমার হাবিবকে না মানো, না চিনো, এই আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়া আখিরাতে লানতের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন দুনিয়া জমিনে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি গুনাহগার হইবা, গুনাহগার হইবা, কিন্তু তোমার উপরে দুনিয়া আখিরাতে লানত করবে, এটা আমি বলি নাই। তুমি যদি রোজা না রাখো গুনাহগার হইবা, দুনিয়া আখিরাতে তোমার উপরে লানত করবে, এটা আমি বলি নাই। তুমি যদি হজ না করো তাহলে তুমি গুনাহগার হইবা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে তুমি লানত পাবে না। তুমি যদি রোজা না রাখো তাহলে তুমি গুনাহগার হইবা। ভালো করে আমার দিকে খেয়াল করেন আমার বাবাজি, আমার তোমরা দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ না পড়লে গুনাহগার হইবা, দুনিয়া আখিরাতে লানত পাইবা না। রোজা তুমি না রাখো গুনাহগার হইবা, দুনিয়া আখিরাতে লানত পাইবা না। হজ ফরজ হইবে, হজ না করলে গুনাহগার হইবা, দুনিয়া আখিরাতে লানত পাইবা না। আমার ভাইরা, এইভাবে যতটা কাজ আপনার হুকুম আছে, শরীয়তের হুকুম আছে, যদি না করেন গুনাহগার হইবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে লানত পাইবেন না। এমন একটা গুনাহ, এমন একটা কাজ, যে কাজটা আপনি করার সাথে সাথে আল্লাহ বলেন তোমার উপরে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ সাথে সাথে লানত করে দিব। বলুন নাউযুবিল্লাহ। এই কাজটা আমাদের জানার দরকার আছে না? এমন গুনার কাজ যে গুনাহ করবো সাথে সাথে দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত, যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত হয়, ওই ব্যক্তি জান্নাতের আশা করা মানে বোকামি। ঠিক কিনা বলেন? এমন একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যাহারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আমার আল্লাহ এবং নবীজির সাথে যারা বিয়াদবি করবে, গুস্তাখি করবে, নাফরমানি করবে, এদের উপরে আল্লাহ বলেন লাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত করে যাবে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাহ, আখিরাতেও। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা পাইলাম এমন একটা গুনাহ যে গুনার কারণে দুনিয়া আখিরাতে লানত হয়। সেই গুনাহটা হচ্ছে নবীজি আর আল্লাহর সাথে বিয়াদবি করা। আল্লাহকে জীবনে মানুষ দেখবে না, ধরতেও পারবে না, শুইতেও পারবে না, বিয়াদবি করবে কিভাবে? কিন্তু আল্লাহ বলেন আমার সাথে বিয়াদবি হবে, মানে আমার নামের সাথে বিয়াদবি হবে। আমার নাম হচ্ছে সর্বমোট ৫,০০০, আল্লাহর নাম ৬,০০০। যদি আওয়াজ ব্যবস্থা হবে ৬,০০০।
7,000। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নাম সর্বমোট 5,000। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন সহিহ কুরআন সুন্নাহর মধ্যে আল্লাহর নাম আছে 1,000, তাওরাত কিতাবের মধ্যে 1,000, জাবুর কিতাবের মধ্যে 1,000, ইনজিল কিতাবের মধ্যে 1,000। এই হইল কয় হাজার? বুড়া আওয়াজ দিয়ে বলতে হবে কয় হাজার? 4,000। আল্লাহ বলেন আরো 1,000 নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রাখলাম। এই নামগুলো কোনো জিন্নাত জানে না, কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতা পর্যন্ত জানে না, জান্নাতের হুর গুরুমান পর্যন্ত জানে না। এগুলো আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। এই নামগুলো আমি কাউকে দিই নাই, এই নামগুলো রিজার্ভ রাখলাম যাতে করে আমার বান্দারা বান্দিরা যখন জান্নাতের মধ্যে আসবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করবে। এক মনে 80,000 রকমের পানীয় পান করবে, 80,000 রকমের ফসল তারা উপভোগ করবে। 80,000 রকমের বলতে এটা নাস্তা স্বরূপ থাকবে। এত হাজার হাজার রকমের নিয়ামত খাইয়া জান্নাতের মধ্যে যেহেতু বাথরুম নাই, টুকু ফেলাইবার জায়গা নাই, প্রস্রাবের জায়গা নাই, সেই জন্য এত খাবারগুলা কিভাবে হজম হবে? সেই জন্য আমি আল্লাহর 1,000 নাম বাছাই করিয়া রাখলাম যাতে করে আমার বান্দারা এই খানি খাওয়ার পরে হজম করার জন্য ট্যাবলেট হিসাবে 1,000 নাম তারা জপন করবে। 1,000 নাম জপন করার কারণে জান্নাতের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গান বাজনা আর ফুর্তি। জান্নাতের মধ্যে কোনো ইবাদত নাই। আল্লাহ বলেন ট্যাবলেট আকারে আমি এই নামগুলা তোমাদেরকে শিক্ষা দিয়ে দিব। যখন তুমি হাজার রকমের ফসল খাইতে থাকবাম, এমনকি যে প্লেটের মধ্যে তোমাকে খানা দেওয়া হবে এই প্লেটটা পর্যন্ত খাইবার, যে টেবিলটা তোমার সামনে দেওয়া হবে এই টেবিলটা পর্যন্ত খাওয়ার, সমস্ত কিছু মানুষ ভক্ষণ করবে। এই সমস্ত কিছু ভক্ষণ করিয়া সফল হওয়ার জন্য আল্লাহ এই 1,000 নাম রিজার্ভ রাখছেন। এক একটা নাম করবেন আর হাজার রকমের ফসল খাইবেন। একটা বেকুরের মাধ্যমে আল্লাহ সমস্ত খাবার হজম করে দিবে। আল্লাহ বলেন আমার নামের সাথে তারা বিয়াদবি করবে, আমাকে পাবে না, শুনতেও পারবে না, দেখতে পারবে না, নামের সাথে কিভাবে বিয়াদবি করবে? আল্লাহ বলেন আমার নাম হচ্ছে আল্লাহ, আমার নাম হচ্ছে রহমান, আমার নাম হচ্ছে রাহিম, আমার নাম হচ্ছে রব্বার, আমার নাম হচ্ছে রবিন, আমার নাম হচ্ছে কাহার, আমার নাম হচ্ছে সত্তার। এই সমস্ত হাজার হাজার নাম থাকিও তারা একটা নামে ডাকবে না। এই গুণাগারের দল হলে আমাকে ডাকবে ভগবান হইয়া, গড হইয়া ডাকবে, ঈশ্বর হইয়া ডাকবে। ঠিক কিনা বলেন? আমি কিন্তু কোন ধর্মের বিরোধিতা করছি না। আল্লাহ বলতেছেন আমার নামের সাথে বিয়াদবি করবে। আমার নাম হচ্ছে কামরুজ্জামান। আপনারা যদি বলেন আব্দুল সুবহান, আমি জবাব দিব না। আপনার নাম হচ্ছে আব্দুল করিম, আপনাকে যদি কেউ বলে আব্দুল কাহার, আপনি জবাব দিবেন না। সংক্ষিপ্ত ভাবে আপনারা বুঝেন আল্লাহ হাজার হাজার নাম, কিন্তু এই নামগুলো বাদ দিও যারা আল্লাহর নামের বিপরীত হাজার রকমের তারা নাম সংশোধন করছে। আল্লাহ বলেন এদের সাথে তো আমার কোনো কথাই হবে না। বিনা হিসাবে খালিদিনা ফিহা জাহান্নাম, বিনা হিসাবে ওরা জাহান্নামে যাবে। এদেরকে আমি কোনোদিন কোথাও এদের সাথে বলবো না। আমার নামের সাথে তারা কুফরি করছে, কাফির করছে। আল্লাহ বলেন আমাকে তারা নাম দিয়া বিয়াদবি করবে, এরা হচ্ছে মুশরিক। আর আমি আল্লাহ সব থেকে বেশি রাগান্বিত হই, আমার সাথে বিয়াদবি করলো আমি তাদেরকে খাদ্য দেই, পানি দেই, সূর্যের আলো থেকে বঞ্চিত করি না, আমার জমিন থেকে তাদেরকে ধ্বংস করি না। কিন্তু এমন একজন নবী আমার হাবিবুল্লাহ নবীজিকে বলা হয়েছে আমার হাবিবকে যারা বিয়াদবি করবে, হাবিবের সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহ সহ্য করব না। আমি আল্লাহ সাথে সারা দুনিয়া খেলাতে তাদেরকে লানত দিয়া ধ্বংস করে দেব। নবীজির সাথে বিয়াদবি, এই নবীজির সম্মান আল্লাহ আলোচনা করেছেন আমাদের জন্মের 1000 বছর আগে, 1000 বছর পূর্বে। এই কথা আপনারা প্রমাণ হয়ে গেল। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাউলাকা লামা খালাকতু ইয়া আদম, হে আদম যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না। আদম নবীর সৃষ্টির 1000 বছর আগে শুধু আমাদের নবী না আমরা সেখানে উপস্থিত ছিলাম। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মতের কত দাম, এই আলোচনা অনেক দূরে রয়ে গেছে।
নবীকে আলোচনা করতে যাচ্ছি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে এই আলোচনাটা করেছেন। ওয়া আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'akum মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ একটা মাহফিল করেছিলাম, এই মাহফিলটার মধ্যে আমি বক্তা ছিলাম। আমার বিষয়বস্তু হচ্ছে নবীজির সম্মান। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ জমায়েত করিয়া বলতেছিলেন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, এ নবীগণ পয়গম্বরদের রূহগণ, তোমরা সবাই একত্রিত হও, আমি যা বলি ভালো করে মনোযোগ দিয়া শুনো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি জ্ঞান দেব, ইলম দান করবো এবং কিতাব দান করবো, হিকমত দান করবো। এরপরে আমার একজন রাসূল তোমাদের কাছে আমি পাঠাইব, লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আমার নবীজিকে তোমরা মনে প্রাণে মানবে এবং সাহায্য সহযোগিতা করবে। আমি যে কথাটা বললাম তোমরা রাজি হয়েছ, আমার রাসূলকে তোমরা মানবে এবং সাহায্য করবে, তোমরা রাজি আছো না আমি জানতে চাই। সমস্ত নবীগণ এক বাক্যে বলেছিলেন, আমরা অবশ্যই আপনার কথার মধ্যে সহমত, আমরা সাক্ষী, আমরা সব সময় আপনার আলোকে সহযোগিতা করবো। এই জন্য এমন কোন কিতাব নাই, এমন কোন পয়গম্বর নাই যে কিতাবের মধ্যে যে নবীদের মুখে নবীজির শান বলা হয়েছিল না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ফাশহাদু ওয়া আনা মা'াকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে আমিও সাক্ষী রয়ে গেলাম। আমার নবীজি, আমার রাসূল তোমাদেরকে দিব। এটা কোন রাসূল? রাসূল সর্বমোট হচ্ছেন 313 জন। কয়জন রাসূল? 313 জন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত রাসূলরা প্রশ্ন করলেন, আল্লাহ এটা কোন রাসূল? কোন রাসূলের কথা আপনি বলতেছেন? কোন রাসূলের কথা? রাসূল তো সর্বমোট 313 জন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বরগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, সমস্ত নবীদেরকে তোমরা মন দিয়ে শুনো, এটা এমন একজন রাসূল। মূসা পয়গম্বর হচ্ছেন রাসূল, কিন্তু তার কলিমার মধ্যে আমি রাসূল দেই নাই। ইব্রাহিম নবী হচ্ছেন রাসূল, কলিমার মধ্যে আমি রাসূল শব্দ দেই নাই। আদম সাফিউল্লাহ, কলিমার মধ্যে আমি রাসূল শব্দ দেই নাই। আদম নবীর কলিমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। 300 জন নবী, 12 জন নবীকে আল্লাহ কলিমা দিয়েছেন, কিন্তু কারো কলিমার মধ্যে রাসূল শব্দটা নাই। আমি এখানে কেন সমস্ত বাংলাদেশ তথা সমস্ত বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করতে পারি, এমন কোন আলিম নাই, এমন কোন মুফাসসির আর মুহাদ্দিস নাই যারা আমার নবীজির কালিমা বাদ দিয়া অন্য কোন নবীর কলিমার মধ্যে রাসূল দেখাইতে পারে, এমন কোন আলিম নাই। চ্যালেঞ্জ করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন রাসূল, এই রাসূলের কালিমার ভিতরে রাসূল থাকবে। আপনারা দেখেন তো আমার নবীজির কালিমার ভিতরে রাসূল আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কালিমার ভিতরে রাসূল আসেনি, তাহলে বোঝাই গেল রাসূলুল্লাহ মানে আমার নবীজিকে আল্লাহ বুঝাইতে চাইলেন। আমার
ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীগণ হচ্ছেন, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, কেউ হয়েছেন নাজিউল্লাহ, কেউ হয়েছেন সাফিউল্লাহ, কাউকে আমি হাবিবুল্লাহ বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিলুল্লাহ মানে কি বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু, কিন্তু খালিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে বেশ কম আছে। খালিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু সমস্ত কিছু দিয়া ভালোবাসিয়া সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, এরপরে ভালোবাসা পাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত কিছু দিয়েছেন আল্লাহকে ভালোবাসিয়া, এমনকি নিজের স্নেহের পুত্র কলিজার পুত্র সন্তানকে আল্লাহর নামে জবাই পর্যন্ত করেছিলেন, কুরবানি দিয়েছিলেন। সব কিছু দিয়া আল্লাহকে ভালোবাসিয়া উনি হয়েছেন খলিলুল্লাহ। আর আল্লাহ বলেন আমি আমার সমস্ত কিছু দিয়া আমার নবীজিকে আমি বানাইলাম হাবিবুল্লাহ। সব কিছু দিয়া আমি বন্ধু বানাইলাম, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। আমার সব কিছু দিয়া আমি বন্ধু বানাইলাম, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নবীজির সাথে বিয়াদবি করলে সাথে সাথে লানত দেন? একটু নবীজিকে আমরা একটু চিনে আসি। রুহের জগতের অনেক আগে একটু সামান্য আলোচনা করব, দুনিয়াতে আসাকালীন সামান্য কিছু আলোচনা করব। যেহেতু নবীজির বিশাল জীবনী, হাজার হাজার বছরের জীবনী, এটা আলোচনা করা দুঃসাধ্যের ব্যাপার। একদিন মনে মনে কিছু চিন্তা করতেছেন, মনে মনে ভাবতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সপ্তম আসমানের মধ্যে, আসমানের উপরে বসিয়া, হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের মধ্যে বসিয়া মনে মনে ধারণা করতেছেন, মনে মনে ভাবতেছেন, মনে মনে কল্পনা করতেছেন আল্লাহ আমাকে যখন সৃষ্টি করেছেন আমার আগে মনে হয় আর কোনো সৃষ্টি করেন নাই, আমি মনে হয় সবচাইতে বেশি বয়স পেয়েছি। যেই মাত্র জিবরাইল ওই কথাটা কল্পনা করেছেন, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বরের দরবারে তুমি তাড়াতাড়ি করে যাও। জিবরাইল দেরি করলেন না, সেকেন্ডের ভিতরে নবীজির সামনে উপস্থিত। আসিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনার আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনার প্রতি সালাম এবং রহমত বর্ষিত হোক। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম। ভাই জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাপারটা? জিবরাইল জিব্বার মধ্যে কামড় দিয়া আশ্চর্য হইয়া বললেন মাবুদ, আমি সপ্তম আসমানের উপরে একা একা বসিয়া মনে মনে কল্পনা করেছিলাম আমার মনে হয় সবচাইতে বেশি বয়স, আমাকে আপনি সাথে সাথে নবীজির সামনে পাঠাইয়া দিলেন। আমি আসতে সেকেন্ড সময় লাগলো না, আসিয়া সালাম দিতে দেরি হইল। জবাব দিয়াই প্রশ্ন করলেন তোমার বয়স কত? তাহলে বোঝা গেল আমার যে মনে মনে ধারণা, এই ধারণার খবর তো আমার নবীর কাছে আসলি না। এই জন্য যেই জায়গায় আমার আল্লাহ আছেন সেই জায়গায় নবীজি আসেনি না নয়, এমন কোন জায়গা নাই যে জায়গা আমার আল্লাহ আছেন নবীজি নাই। আপনি যদি মুমিন হতে চান, মুসলমান হতে চান, যদি জীবন লা ইলাহা ইল্লাল্লাহ করেন, মুসলমান হবেন না। যেই মাত্র বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের নূর আপনার অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন। যদি একবার নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করিয়া শুধু একবার করিয়া সাথে সাথে মারা যায়, কোনো আমল করতে পারে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, একবার মাত্র জীবনে করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেছে, আল্লাহ বলেন তাকেও আমি এই 10টা পৃথিবীর সমান জান্নাত দান করব। কেমন নবী দান করবেন? কেমন নবী একটু শুনেন। এই নবী তখন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকের বিষয়ে মনে কথা আপনি জানেন, গাইবের খবর তো আরো অনেক বেশি জানেন। সুবহানাল্লাহ। আমার অনেক ভাইরা আছে নবীজিকে তারা গাইবের খবর দেনেওয়ালা মানে না, গাইবের খবর দেনেওয়ালা মানে না। আমি একটা আয়াতে কালিমা তিলাওয়াত করে যাই, এই আয়াতটা যারা পারেন, এই যে আয়াতটা যারা পাবেন 21 নম্বর পারা, এই আয়াতটা সূরা লোকমানের সম্ভবত শেষ নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে আলোচনা করেছেন, তাফসীর যত তাফসীর আপনারা পড়বেন, তাফসীরে জাবরি, তাফসীরে কুরতুবী, তাফসীরে